ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া। ঈমান। শিরকের বিপরীতে হলো ঈমান, যার অর্থ একমাত্র মালিকের প্রতি বিশ্বাস এবং তার একক মালিকানা ও অধিকারের প্রতি পরিপূর্ণ স্বীকৃতি। আর এই ঈমান হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পণ্য। মালিকের প্রতি ঈমান ও বিশ্বাসই হলো পরকালে মুক্তির একমাত্র পথ। দুনিয়ার সব ধর্মই বলে সবকিছুই এখানে ছেড়ে যেতে হবে, মৃত্যুর পর মানুষের সঙ্গে যাবে শুধু ঈমান। আর তাকেই বলে ঈমানদার, যে হকদারের হক ঠিক ঠিক আদায় করে, আর যে অন্যের হক নষ্ট করে তাকে বলে জালিম। মানুষের উপর সবচেয়ে বড় হক হলো তার সৃষ্টিকর্তা আল্লাহর, যেহেতু তিনিই একমাত্র স্রষ্টা এবং হায়াত মউতের মালিক, যেহেতু তিনিই একমাত্র অন্নদাতা, প্রতিপালক ও পরিচালক, সেহেতু একমাত্র তিনিই মানুষের ইবাদতের হকদার। সুতরাং একমাত্র তারই ইবাদত করা কর্তব্য। মালিকের দেয়া এই জীবন শুধু মালিকের সন্তুষ্টি ও অনুগত্যের পথেই যাপন করা কর্তব্য। মালিক যে কিতাব নাজিল করেছেন শুধু সেই কিতাবের বিধান মেনে চলব। মালিক যে নবী পাঠিয়েছেন শুধু তার বাতানো পথেই চলব। এরই নাম হলো ঈমান। আল্লাহকে একমাত্র মালিক বলে মানা ছাড়া এবং একমাত্র আল্লাহর অনুগত্য করা ছাড়া মানুষ কখনো ঈমানদার ও মুমিন হতে পারে না, বরং সে হবে বেঈমান, কাফের। মালিকের সবচেয়ে বড় হক আদায় না করে মানুষের সামনে নিজের ঈমানদারি প্রকাশ করার মানে এই যে ডাকাতি করে মালদার হলো আর দোকানদারকে বলল, হিসাবে আপনার 1 টাকা বেশি এসে গেছে, সেটা ফেরত দিতে এসেছি, এই নিন। এই ডাকাতের যেমন ঈমানদারি, মালিকের অনুগত্য ছেড়ে অন্য কারো ইবাদত করা তার চেয়ে জঘন্য ঈমানদারি ও ধার্মিকতা। মানব জীবনের সূচনা থেকে সত্য ধর্ম ও দ্বীনে হক ছিল একটাই, যার মূল কথা হলো, যিনি একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র পালনকর্তা, একমাত্র অন্নদাতা, একমাত্র মালিক, একমাত্র অধিকর্তা, শুধু তাকে স্বীকার করো, শুধু তার হুকুম মানো, শুধু তার অনুগত্য করো এবং তার প্রেরিত সত্য নবীর তরিকায় জীবনযাপন করো। কোরআনে আল্লাহ বলেছেন, দিন তো আল্লাহর নিকট শুধু ইসলাম। আরও বলেছেন, যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে তার কাছ থেকে তা কবুল করা হবে না, আর আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। মানুষের দুর্বলতা ও সীমাবদ্ধতা এই যে তার দৃষ্টি একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই দেখতে পায়, এরপরে আর কিছু দেখতে পায় না। তার কান একটি নির্ধারিত সীমা পর্যন্ত শুনতে পায়, এরপরে আর কিছু শুনতে পায় না। তার ঘ্রাণ শক্তি, স্পর্শ শক্তি, স্বাদ গ্রহণের শক্তি এসবই সীমাবদ্ধ। একটা সীমার পরে গিয়ে এগুলো আর কাজ করে না বা ভুল কাজ করে। অথচ এগুলোই হচ্ছে আকল বুদ্ধির কাছে তথ্য সরবরাহের মাধ্যম। তাই আকল বুদ্ধির শক্তিও সীমাবদ্ধ। একটা নির্ধারিত সীমার বাইরে মানব বুদ্ধি আর কাজ করে না বা ভুল কাজ করে। তো মালিকের পরিচয় কি? মানুষের কাছে তার মালিকের দাবি কি? মানুষের জন্য মালিক কোন জিনিস পছন্দ করেন? মানুষের জন্য মালিক কোন জীবন পছন্দ করেন? মালিকের ইবাদত কিভাবে করতে হবে? মৃত্যুর সময় কি হবে? মৃত্যুর পরে কি হবে? জান্নাত জাহান্নাম কি? জান্নাতে যাওয়ার পথ কি? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? মানব জীবনের জন্য এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এসব প্রশ্নের উত্তর মানুষের আকল বুদ্ধির কাছে নেই। জ্ঞান, বোধ ও অভিজ্ঞতা এসব প্রশ্নের উত্তর দিতে পারে না।